আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, মোটামুটি ভালো। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম তাহির আলী। ও আচ্ছা, এই অঞ্চলের মূলত নাম কি? আপনারা যে অঞ্চলে বর্তমানে আছেন? এইটা তো আমরা এই অঞ্চলটা এটা হলো আপনার দরাবাজার উপজেলা বাংলা বাজার ইউনিয়ন। এই এর ভিতরেই তো আমরা এই গ্রামটা পড়ছে রাঙ্গাউটি বা হয়তো সিলাইফার বা বগুলা। আমরা এটা তো যাতায়াতের একটা সুন্দর রাস্তা। তো এই রাস্তাটা এই কলাউড়া যে এই মাদ্রাসাটা কি একবারে ডাইরেক্ট আপনার বগুলা যাওয়া যায়। তখন এই রাস্তাটা লাগে আমরা বহুদিন যাবো তো এই জায়গাটার মূলত নাম কি, যে জায়গাটা ব্রিজটা হওয়ার এটা দরকার? এটা তো মৌলা নদী ধরে এটা আপনার আচ্ছা। মৌলা নদী এই জায়গাটার নাম হইলো মৌলা নদী। ব্রিজ যেন হইব হুম। এই এই আর কি বিস্তারিত। তখন এই রাস্তাটা লাগে আমরা প্রায় সময় দীর্ঘদিন আমরা এই রাস্তাটার এই অভিযোগ করিয়া থাকি। তখন এটা হইব এরকম আশাবাদী হইয়া থাকি আর কি। তো ওই দিন যায় তো আর কিছু হয় না। এই হিসাবে আমরা এটা লইয়া বেশি একটা ব্যস্ততার মাঝে আছি। এই অঞ্চলটা লগে যোগাযোগ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে এই ব্রিজটা লাগি। বগুলা বাজার তো গরুর বাজার বা যে কোনো সময়ে মানুষ আওয়া যাওয়া করতে পারে। প্লাস একবারে বুলাগন পর্যন্ত যাওয়া যায় এই লাইনটার ওই গাড়ি চলবো একবারে। এই এই আর কি সমস্যাটা। তখন এইটা লাগে আমরা সবসময় ওইটা আবদার করি, আবদার করতে থাকি। কারণ আমরা তো কোনো সিদ্ধান্ত পাইতে আসি না, আশার উপরে এটা চলে। স্থান হইল এই রাঙ্গাউটি গ্রাম হইল আপনার এই যে সময় গারো আসিল এই সময় আমরা এই গ্রামটা ইয়া হয়েছিল। কিরম আছিল এই অঞ্চলটা আগে? মনে করে জঙ্গল আছিল এই সময়। আমরা বংশধর যারা আছিল এটা জঙ্গল কাটতে আইয়া এখানে একটু ঠান জায়গা ছিল। এই জায়গাটার ভিতরে তারা বসবাস করছে। তার আর বংশধর আমরা। ওখন তো গণবসতি হয়েছে, মানুষ চলাফেরা করে বা অত ইয়া করে আর কি। তো এই সংগ্রামের আগে যেহেতু আপনারা এখানে আসছেন, এই জায়গায় কোনো মানে হানাদার বাহিনী টাহিনী আসছিল নি? ওই যে পাকিস্তান আমলে না, এই জায়গা আইছিল না। ওই খান্দাগা পর্যন্ত আইছিল, পাঞ্জাবিরা আইছিল খান্দাগা পর্যন্ত আইছিল। ইগালাত আইছে না। ইগালাত তো মানুষ আইয়া এই তো হকনগর এই মানুষে যান বাঁচাইছে। এগুলা শরণার্থী আসছিল। আস্তা এলাকা আস্তা দেশের মানুষ আইয়া এনে যান বাঁচাইয়া গেছে। এই হিসাবে আর কি। জেলা বাংলা বাজার ইউনিয়ন, কলাউড়া রাঙ্গাগুটি। এখান দিয়ে রাঙ্গাগুটির একদম শেষ মাথায় রাস্তা আছে। আসলে এখানে একটা মৌলা নদী আছে। এই মৌলা নদীর কারণে তাদের ব্রিজটা নির্মাণ হচ্ছে না, যে আসলে তাদের খুবই কষ্ট। আবার ওই পাশে এই মৌলা নদীর পরপরে বুগলার রাস্তার সাথে সংযোগ আছে, কিন্তু তারা বৃষ্টির সময় এই জায়গায় সাঁতরাইয়া তারপরে এই নদী পারার লাগে। আসলে এটা একটা বড় নদী, পাহাড়ের থেকে চলে আসে এই পানিগুলা। একটা ব্রিজ নির্মাণ করার জন্য খুবই দাবিদার জানাচ্ছে। আর সব চাই যে একটা আবদার, যে আসলে এমপি মহোদয় যিনি আছেন অবশ্যই ওনার কাছে আবদার, গ্রামবাসী সবাই চাইতেছে যে আসলে এখানের একটা ব্রিজ হওয়ার জন্য। দেখেন আসলে ব্রিজ দেওয়া প্রয়োজন। এখান দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তার ঠিক মাথাতেই একটা ব্রিজের প্রয়োজন, যে আসলে বগুলার রাস্তার সাথে সম্পর্ক আছে তাদের। আর এটা হলো মেন রাস্তা, গ্রাম থেকে চলে আসছে সোজা এদিকে। তো এই জায়গাটা আমরা পরিচিত, কিন্তু আমরা অসহায় অবস্থা রয়েছি এই জায়গাটা লাগি, এই জিনিসটা লাগি। মানে এটা হলো গিয়া রাঙ্গাউটি আর হলো মৌলা নদী। হ্যাঁ, এটা হলো বুগলা বাজারের সাথে সংযোগ হইব এই রাস্তাটা নাকি? বুগলা বাজার তো মধ্য দিয়ে পড়ছে সিলাইফার, পরে বুগলা আবার ব্রিজ হইয়া রয়েছে। এটা রবার দাম হইয়া রয়েছে। এইটুকু আর কি জায়গা। আমরা এই জায়গাটা হইয়া গেলে আমরা একবারে স্বাধীনতার মতো চলতে পারে, মানুষ সংযোগ থাকতে পারে, এই গাড়িগুলো আওয়া যাওয়া এটা খুব একটা সহযোগিতা হয় আর কি। এইটারও আশাবাদী আমরা জন্য। সে কোন সময় আর হুকুম হইব আর আমরা পাইমু। এটা তো আগে তো গণবসতি আসিল না। আগে তো মানুষ পাতলা আসিল। তখন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আইয়া এখানে আমরা লোকের সংযোগ দেয়া তখন বসবাস করি। আমরা এক গ্রামও ২,৫০০ ৩,০০০ করে বুট আছে। আগে কিন্তু আমরা এই এই রাঙ্গাউটি, কিরানপালা, জাঙ্গিরিয়া এই ৩টা গ্রামেই আসিল। আর কোনো গ্রাম টেরামও আসিল না। তখন তো সব ডিস্ট্রিক্টের মানুষ আই আমরা এক পাখি মিল্লা চলতাম পারি। আর এক চেয়ারম্যান, এক ইউনিয়ন, এক মেম্বার মিলাইয়া চলি, মিলের ভিতরে চলতাম পারি আমরা। এই আর কি, আমরা শান্তিতেও আছি। কিন্তু এই জায়গাটা লাগে আমরা বেশি একটা বিপজ্জনক।
এইটাতেই আমরা চাই, আর কিছু চাওয়ার আর তো বেশি চাওয়ার নাই। এটা কত কিলোমিটার রাস্তাটা হতে সম্ভাবনা একটু জানা আছে না? কলাউড়া নিউ মার্কেটটা কি আপনার এনো তো 2.5 কিলোমিটার নিয়ে হয়ে যায়, 2.5 কিলোমিটার হইব, এটা সঠিক আমার জানা নাই। আচ্ছা, এতটুকু জায়গাটা হইলো আমরা আমরা বড় আশাবাদী। বর্তমান আমরা এমপি মহোদয় তো আমরা এই শ্রদ্ধাজনক ব্যক্তি, বিশ্বাস ব্যক্তি, আমরা বেশি বিশ্বাস করি তানরে। আর তাইনও আমরা লাগি একটু খবর সবর নেন। আচ্ছা, ওখন বেশি আশাবাদী থাকে আপনি এই তাইন যখন ওখন আবার আল্লাহ দিলে প্রতিষ্ঠিত হয়েছেন। আশা করি এর ভিতরে আমরা এই দয়াখান আমরা করবা। আর এই দয়াখান যদি করুন আমরা একটা চিরজীবনে লাগি আমরা একটা এই সুখী হইলাম, আর তার নাম গুণ আমরা গাইলাম। ঠিক আছে, এইটুকু আমরা দাবি তানোর কাছে আশাবাদী আর কি। আমরা বর্তমানে ইউনিয়নের চেয়ারম্যান কি আছে? এখন বর্তমানে চেয়ারম্যান তো আবুল হোসেন চেয়ারম্যান। আবুল হোসেন চেয়ারম্যান। আপনাদের ওয়ার্ডের মেম্বার? আমরা ওয়ার্ডের মেম্বার হইলো আপনার ওই যে সিলাইভারের আর কি, ওইটার নাম রফিকুল। মেম্বার রফিকুল। এও ছেলেটা ভালো, সচেতন ছেলেটা, এরপরে স্বশিক্ষিত মানুষ, খুব দয়াবান মানুষ। এবারেও চেষ্টা করে আমরা আবার আশাবাদী দিছে যে এমপি মহোদয়ের কাছে আবদার করুন, করলে দয়া হইতেও পারে। এমন আছে দয়া হইলে হয়তো টান দিতেও পারে জিনিসটা। এইটা আশাবাদী মানে সবসময় আমরা তাকি আর কি এটার উপরে। রাস্তাঘাট তো সব ঠিক আছে, খালি একটা ব্রিজ প্রয়োজন আপনাদের। খালি একটা ব্রিজ, এই ব্রিজটা ওই গেলে কি সংযোগ হয়ে যায়, আমরা একটু আরাম হয়ে যায়, সবের লাগে আরাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা। আর আপনাদের এই বুগলার লগে কিরকম সম্পর্ক আছে, মানে আপনাদের যোগাযোগ ব্যবস্থা? বুগলার লগে তো আমরা এই অধি অংশ এই এই এলাকা, এই দেশ পরিচিত হয়েছে মানতে বগুলা বাজার কিন্তু যাওয়াই লাগে। ওই যে ঈদে পড়বে গরুর বাজার, গরুর হাট। ঠিক আছে, এটার ব্যাপারে বুলাগঞ্জ থাকি মানুষ ও রাস্তা বাদি হয়, নসিমপুর থাকি এই রাস্তা বাদি হয়। আইলে মানুষটা ওই যে গুলার দিন আইলে এই গাংটা হাতড়িয়ে যাওয়া লাগে। নদীতে অনেক পানি থাকে, নদী গভীর পানি হইয়া যায়, পাহাড়ের পানি হয়। আর একটা দড়ি দিলেই মাত্র একটা বড় একটা বৃষ্টি হইলেই গাঙ্গের পার পানি হয়ে থাকে, তখন মানুষ আর পারাইতে পারে না। তো এই সময় দুর্গতিটা আমরা বেশি থাকে। ঠিক আছে, তখন মানুষ এই কষ্ট করিয়া এই পারাইয়া যাইতে হয়, বাজারও যাইতে হয় আমরা। ঠিক আছে, এই হিসাবে আর কি আমরা বড় কষ্ট আছি এই জায়গাটা। বৃহত্তর ইউনিয়নের ভিতরে আপনার এই পাশে তো জায়গাগুলা মনে করেন বোলাখালী, মাতু ব্রিজ এগুলা দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের এই মূলত এই এটা হলো গিয়ে রাঙ্গাউটি মৌলা নদী বুগলার লগে সংযোগ জায়গাটা। তো যাই হোক, আপনারা দাবিটার অনেক সুন্দরভাবে করছেন। আর আপনার প্রাচীন আমলের কিছু বিষয় একটু উল্লেখ করেন আরো একটু, যেমন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব কিরকম আসিল, কি আসে বিষয়ে একটু যদি বলতেন। ছোটবেলা থাকতে যেমন আপনারা এনে আসিলেন। ওই তো এটা আপনার ওই যে আমরা এই যে প্রথমত আমার মূল দেশের বাড়ি কোন আছিল? আমরা দেশের বাড়ি দ্বারা এলাকাতেই আছে। দ্বারা এলাকাতে আমরা যে সময় কেন বসবাস করি, কেন এই গারো মাঝে মধ্যে জঙ্গলের ভিতরে গারো আছিল। এই সাইডে গারো আছিল, ওই যে থান জায়গা যে গারো আছিল, গারোর বসবাস আছিল, এই পাহাড়ি মানুষ আছিল। তখন আমরা বংশধর যারা এরা আইয়া এই থান জায়গা দিকে তারা এখানে একটু বসবাস করিয়া পরে এখানে বাড়িঘর করা হয়েছিল। তখন আমরা যে সময় বসবাস করি, আমরা এই গ্রামের মানুষ এই সময় আপনার একটা চিনি সালাসকে যদি করে একটা গরু জব করাইতে হয়, তখন খাওয়া মানুষ আসিল না। ওই লামার মানুষ আইলে তো হেরাবে আটাইয়া তারা খাবাই দেওয়া লাগতো, না হইলে এটি বাদ যাইতো। এই অঞ্চলে প্রভাবশালী কারা আছিল ওই সময়? এই সময় তো আমার ওই যে আমার দুলাভাই সোনাউল্লাহ হিসাব তাই আগে আস্তা দ্বারা ইউনিয়নের মেম্বার আছিল। ওই উনি আসিল এইখানের প্রতিষ্ঠিত। আর বড়খালের মহিদ আলী চেয়ারম্যান সাহেব, উনি আসিল চেয়ারম্যান। ওই সেই আমলের কথা আমি কই আর কি। বাঘ আছিল, বাঘ তো প্রচুর বাঘ আছিল এই টাইমে, এইখানে বোয়ার মতো কোনো কথা আছিল না। এই জঙ্গল আছিল, আমরা যে সময় পুরা বুঝেই দেখছি তার মাঝে জঙ্গল। আমরা বাঘ পাইছি না, না হাইলে আমরা ওই যে বংশধররা যারা তারা বাঘ লাগি রাত্রে আসুরতের সময় বাজি করে গিয়ে তারা সতর্ক হইয়া তখন লাগতো। আমার আপন স্বাস্থ্য ভাই আবার বাঘেও খাইছে। কলাউড়া মাদ্রাসার পশ্চিম সাইডে এখানে গরু রাখাত গেছিল, এই জঙ্গলতে বাড়াইয়া বাঘে এই আমার স্বাস্থ্য ভাই দিয়ে খাইছে। ওনার নাম কি ছিল? ওনার নাম সুরুজ আলী আছিল। সুরুজ আলী।
হ্যাঁ, যাই হোক। ইন্ডিয়ার লগে আপনাদের সম্পর্ক কিরকম আছে? এটা বিভিন্ন জেলার মানুষ ইয়া করে। আমরা তো এই ব্যবসার দান্দা, আমরা তো কৃষক হিসাবে আমরা আসি বা হয়তো আমরা ভাই বিদেশে মিলাইয়া চলি। আমরা তো ব্যবসার দান্দাত নাই, ব্যবসা যারা করে তারা ব্যবসায়ী করে। হ্যাঁ। এই আর কি। আপনার ভাই কয়জন? মানে আমরা তো ছয় ভাই। ছয় ভাই। এক ভাই মারা গেছে, 3 নম্বর। ছেলে মেয়ে আপনার কয়জন? ছেলে 3 জন, 3 ছেলে। মাশাআল্লাহ। পড়াশোনা করে তারা না? না, বাইরে আছে, আল্লাহর মাল। মাশাআল্লাহ। বাইরে আছে। যাক, তো আর মূলত আপনাদের এই যে কলাউড়া নিউ মার্কেটে একটা স্কুল হয়েছিল, জি। ইনি কে প্রতিষ্ঠিত করছিল এই স্কুলটা? ওই যে কলাউড়া যে স্কুলটা প্রাইমারি নিউ মার্কেট, নিউ মার্কেট, এইটা আসিল আমার বনিজামাই সোনাউল্লাহ হিসাব। আচ্ছা, আচ্ছা। উনি সম্পদের উপরে এখনো তাই দাতা আছেন স্কুলের। মাশাআল্লাহ। এইটা আমরা রাঙ্গাউটি স্কুল না যা কলাউড়া স্কুল দিছে, কি জায়গা স্কুলের জায়গা দাতা হইলো এই। আচ্ছা, আচ্ছা। এই হিসাবে আর কি। তো এটা তাই খুশি হয়ে যায়। মানে এটা কত সালের ইয়া করছিল, মানে উনি প্রতিষ্ঠিত করছিল? এটা প্রতিষ্ঠা আমার মনে হয় সংগ্রামের পরপরই মনে প্রতিষ্ঠিত হয়। করছিল। হ্যাঁ, এই সাইডে আর কোনো স্কুল আছিল কিনা? না না, এখানে স্কুল আসিল না, ওই যে মাদ্রাসা আসিল। হ্যাঁ, ওই মাদ্রাসা তুই সময় ছেলে মেয়ে যাইতো, আর আসিল বড়খালে বরখার তখন এই আমার বনিজামাই এই জায়গাটা হকর জায়গা দেওয়ার পরে তখন এখানে বাচ্চারা, হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা করছে বা এখন আল্লাহ রাখছে। তো ওই দান করছে বিচার এর লাগে কেন একটা প্রতিষ্ঠান হয়ে আছে। আচ্ছা, এখন ইয়ং জেনারেশন যারা দেশকে রিপ্রেজেন্ট করবো, সামনের দিকে এগিয়ে নেব, বুঝছেন, মানে যুবকরার উদ্দেশ্যে কিছু বলেন এই আপনারা, যে আসলে কি করতো তারা, মানে কি করলে দেশকে বাঁচাইবো, মুরব্বীদের সম্মান করব, সামনের দিকে আগাবে, এটা একটু যদি এইটা তো আপনার ওই যে মেসেজ দেন একটা। শিক্ষিত, উচ্চ শিক্ষিত যদি না হয়, ছেলে মেয়ে হয়তো রাষ্ট্রর মায়াও বুঝতো না, রাষ্ট্রে এগিয়ে দিতেও মানে বুঝতো না, রাস্তা হইতো না। ঠিক আছে। এই যারা লেখাপড়া আছে, খেয়ালে আছে না, ছেলে মেয়ে আল্লাহ রাখছে উচ্চ শিক্ষিত যারা, ওর হেরাও তো এটা রাষ্ট্র চিন্তাই করবো। ঠিক আছে। আল্লাহ তারারে বাঁচাইয়া যাইতো, আমরাও তো দোয়া করি। আমরা তো আছি আর কয়দিন তামো, এই আর কি। সবাই সবার সাথে মিলেমিশে একসাথে আমরা চলাফেরা করি। এই তো সারা অঞ্চলটাই আমরা কোনো মায়ের দাঙ্গা মামলা মকদ্দমা কিছু নাই। মাশাআল্লাহ। কয়েকটা ডিস্ট্রিক্টের মানুষ আমরা এখানে চলাফেরা করি, কেউ একজনের লগে কোনো মনামন্য কেউ রয় না। ঠিক আছে। এক ডাকে চলি, এক বাক্যে চলি আমরা সবসময়। এইটা কোনো বিরোধ মামলা মকদ্দমা কেউ লোকে কেউ করে না। একটা ইলেকশন আইলেও তো আমরা এক বাক্যেই সারা দিই, সবাই এক লাগে। তো এমপি মহোদয় বর্তমানে আছেন, তাই না আইলেও তো আমরা মেল মিটিং করে থাকি, এই সব সময় আমরা এগিয়ে দিতে চেষ্টা করি। মাশাআল্লাহ। এই হিসাবে আর কি আমরা আশাবাদী আর কি, তাইনুর উপরেও দোয়া করি। আপনার নাম যেন কি বলছিলেন? আমার নাম তাহির আলী। আপনার আব্বার নাম? মৃত্যু সোনাহর আলী। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।